তখনও প্রয়োজন ছিল 200-র বেশি রান। ম্যাচের ফলাফল একরকম, অবধারিত। জেডন সিলসের ওভারের শেষ বলে তাসকিন আহমেদের তাড়াহুড়ো করে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে যাওয়ার চেষ্টার কারণও অনুমেয়। আগের ওভারেই আলজারি জোসেফের বাউন্সারে আঘাত পাওয়া শরীফুল ইসলাম স্বাচ্ছন্দ্য বোধ না করায় পরে স্বেচ্ছায় রিটায়ার্ড হার্টের সিদ্ধান্ত নেন। 38তম ওভার শেষে ইশারায় সেটাই জানিয়ে দেন শরীফুলের ব্যাটিং পার্টনার তাসকিন। আনুষ্ঠানিকভাবে ইতি টানেন ম্যাচের। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। 2009 সালে গ্রেনাডায় চতুর্থ ইনিংসে 215 রান চেস করে জিতেছিল টাইগাররা। ইতিহাস বলে অ্যান্টিগার 334 রানের টার্গেট ছোঁয়া রীতিমতো অসম্ভব। আর চতুর্থ দিনে 7 উইকেট হারিয়ে ফেলার পর পঞ্চম দিনের খেলাটা হয়ে উঠেছিল কেবলই আনুষ্ঠানিকতা। এদিন খেলা হয়েছে মাত্র 7 ওভার, 1 ঘন্টারও কম সময়। 109 রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ থেমেছে 132-এ। শেষ দিনে জাকের আলী আর হাসান মাহমুদ দুজনকেই ফিরিয়েছেন আলজারি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অ্যান্টিগায় গোটা ম্যাচে দাপট ছিল পেসারদেরই। আগের দিনই তো টেস্ট ক্যারিয়ারের প্রথম 5 উইকেট শিকারের আনন্দে মেতেছিলেন তাসকিন। তবে ব্যাটিং ব্যর্থতায় ম্লান হয়েছে ওই কীর্তি। নর্থ সাউন্ডে বাংলাদেশ দলের কর্মকাণ্ড বিস্ময়কর। উইন্ডিজের 450 রানের জবাবে পিছিয়ে থেকেও অল আউট না হয়ে 269 রানে ইনিংস ঘোষণা এখনও এক রহস্য। আবার হারের পর এমন হেলে দুলে চলাটাও দৃষ্টিকটু। যদিও হারের সঙ্গে এই দলের এক ধরনের বন্ধুত্ব হয়ে গেছে। পাকিস্তান সফরের পর সব ফরম্যাট মিলিয়ে 11 ম্যাচের 10টিতেই হেরেছে মিরাজ মমিনুলরা। দেশ বিদেশ কোথাও নেই স্বস্তি। ক্যারিবিয়ান আইল্যান্ডে 15 বছরের টেস্ট না জেতার দুর্নামও অক্ষুণ্ণই থাকল স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পরাজয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ।